বারবিকার ইতিহাসে সবচেয়ে বড় মিছিল আজকে অনুষ্ঠিত হলো। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, এই প্রত্যয় এই অঙ্গীকার নিয়ে আমরা ইনশাল্লাহ নবীর পাশে আছি, আমরা নবীকে ভালোবাসি। সার্বিক তত্ত্বাবধানে বারবিকা আলমদিনা যুব ফাউন্ডেশন সহকারে সমস্ত এলাকার মুসল্লিবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ নবীর রহমান আমরা সইব না। মুসলিম এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে বলতে চাই, মেট্রো যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য থেকে যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত বিশ্বের কোন মুসলমান ফ্রান্সের কোন পণ্য ব্যবহার করবে না। কোনো আমরা আজকের জুমার নামাজের পরে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতেছি, আমরা কেউ ফ্রান্সের পণ্য কিনবো না। কথা ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মুসলমান পীরের জাতি, বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার কোন আশা আমাদের নাই। আমরা সিংহের মতো একদিন বাঁচবো। কথা ঠিক কিনা? আমাদের নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে তার হাত থেকে বলা হবে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ফ্রান্সের মাটিতে যে কোরআনকার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছিল তাকে কিন্তু জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? আমরা মেট্রো সাহেবকে বলতে চাই, তোমার জবানকে সংযত করো, তা না হলে বিশ্বের মুসলমানেরা তোমার দেহ থেকে মাথাকে আলাদা করে ফেলবে। কথা ঠিক কিনা? এ পর্যায়ে অল্প একটা কথা বলবেন এবং বক্তব্য রাখবেন আমাদের তালবাড়ি মসজিদের ইমাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহীদি জনতা, আজকের এই মজলিস থেকে পরিষ্কার ঘোষণা করতে চাই, যতক্ষণ পর্যন্ত ফ্রান্স ক্ষমা না চাবে, ফ্রান্সের প্রত্যেকটি দূতাবাসের প্রত্যেকটি ইট আমরা উপড়ে ফেলব। আজকের মুসলমান বলতে চাই, রক্ত যখন দিয়েছি রক্ত আর দেব, আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করেই থাকব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আলমদিনা জামে মসজিদের ইমাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আছি একটা বিষয়, যে নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন লা আল্লাহ খুলুকিন আযীম, যে নবীকে উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ সৃষ্টি করতেন। ঠিক কিনা? এই নবীর বিরুদ্ধে অপমাননাকর কোন কথা আমরা মেনে নিতে পারি? বিশ্বের 200 কোটি মুসলমান, আজকে 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত করতে। ঠিক কিনা? মুসলমানের কলিজায় আঘাত করলে কেউ রক্ষা পাবে না। জাতি মারতে জানে, বিরুদ্ধে কেউ কথা বললে তার জিভ টেনে ছিঁড়ে ফেলতে জানে। সেই আসাদুল্লাহ গালেব হযরত ওমরের জাতি, আমরা আলী জাতি। আমরা মুসলমান ঘরে বসে থাকবো না। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এই নবী সম্পর্কে খারাপ কথা বলবে তার জিভ টেনে ছিঁড়ে ফেলো। বিশ্বকবি আমাদের কাজী নজরুল বলেছেন, মুসলমানের অপমানে কাদের আজার বল, মুসলিম নয় ইহুদি তুই, খ্রিস্টানদের দালাল। আজ থেকে আমরা যতদিন পর্যন্ত এই ফ্রান্স বক্তব্য প্রত্যাহার না করবে আমরা তাদের বিরুদ্ধে রুখবো। ঠিক আছে কিনা?